আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। প্রিয় বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলমিনের ৯৯টি সিফতি নামের একটি নাম ইয়া ওয়াহাবু। এর ফজিলত, মর্যাদা এবং এর অর্থ সম্পর্কে আজকের এই ভিডিও। আমি এর ফজিলত সম্পর্কে এই ভিডিওতে অনেক সুন্দর করে আপনাদেরকে উপহার দিতে যাচ্ছি। আপনারা ভিডিওটা সুন্দর করে সম্পূর্ণ ভিডিওটা দেখুন। ইনশাআল্লাহ ভিডিওটা টেনে দেখবেন না, সম্পূর্ণ ভিডিওটা দেখুন, অনেক কিছু বুঝতে পারবেন, আমল করতে পারবেন। বন্ধুরা, এর আগে আমি বলতে চাই, আমার চ্যানেল সাইফুল দোয়া মিডিয়া এ পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেছেন সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। বন্ধুরা, ইয়া ওয়াহাবু আল্লাহ পাকের একটি সিফতি নাম। এই নামটি স্মরণ করলে, এই নামের ওজিফা করলে, এই নামের তসবিহ পড়লে কি সওয়াব। বন্ধুরা, আপনারা অবশ্যই জানেন আল্লাহ রাব্বুল আলামিনের ৯৯টি সিফতি নাম অনেকেই পড়তে জানে, মুখস্থ আছে, তারা পড়ে। যদি পড়তে পারে আল্লাহ পাক অনেক অনেক সওয়াব তাদের আমল নামায় দিয়ে দেয়। কিন্তু বন্ধুরা, যারা জানে না তাদের জন্য একটি ভিডিও আমি নিয়ে এসেছি, একটি করে ভিডিও। তো অবশ্যই আপনারা আমার চ্যানেলে গিয়ে ভিডিওগুলি দেখবেন ইনশাআল্লাহ। ইয়া ওয়াহাবু এর অর্থ হচ্ছে দানশীল সত্তা। আল্লাহ পাক দানশীল সত্তা। আল্লাহর কাছে আপনারা যাহা চাইবেন আল্লাহ পাক আপনাকে তাহাই দিবে, দান করবেন। আপনাকে আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ পাক আপনাকে দান করবে। বন্ধুরা, ইয়া ওয়াহাবু এই নামটি যদি কেউ তসবিহ পড়ে, আমাদের মাঝে অনেক দরিদ্র লোক আছে, আমাদের মাঝে অনেক গরিব মানুষ আছে। গরিব অবস্থার মধ্যে থেকে দরিদ্রতা যদি দূর করতে চান, গরিবনা দূর করে যদি সবল হতে চান, তাহলে আপনারা মধ্যরাতে উঠে, ঘুম থেকে উঠে উজু করে পবিত্র অবস্থা ২ রাকাত নফল নামাজ পড়ে, নামাজ আদায় করে সেজদায় গিয়ে, আপনারা নামাজ আদায় করার পরে সেজদায় গিয়ে ইয়া ওয়াহাবু ৭ বার পড়বেন। সুবহানাল্লাহ। ৭ বার পরে, ইয়া ওয়াহাবু ৭ বার পরে সেজদার থেকে উঠায়া আল্লাহর দরবারে ২টা হাত তুলে আপনার দরিদ্রতা দূর হওয়ার জন্য দোয়া করবেন। আল্লাহ পাক আপনার দরিদ্রতা দূর করে দিবে, আপনার কামাই রুজিতে বরকত দিয়ে দিবে। প্রিয় বন্ধুগণ, কোনো বিপদগ্রস্ত ব্যক্তি যদি বিপদ সামনে আসলে, তাহলে আপনারা বিপদ দূর করার জন্য আপনারা কি করবেন? একটি উন্মুক্ত খালি ময়দানে গিয়ে, বিপদগ্রস্ত অবস্থায় যদি কোনো ব্যক্তি বিপদের মধ্যে পতিত হয়ে যায়, তাহলে আর দেরি করবেন না। আপনারা কি করবেন? একটি খালি মাঠের মধ্যে চলে যাবেন। খালি মাঠের মধ্যে গিয়ে, খালি জায়গায় গিয়ে নামাজ পড়ার পরে দোয়া করার সময় 2 হাত তুলে যেইভাবে দোয়া করা হয় ঠিক তেমনইভাবে 2টা হাত তুলে উপরের দিকে তাকিয়ে, আকাশের দিকে হাত তুলে খালি ময়দানে, খালি মাঠের মধ্যে গিয়ে পবিত্র অবস্থা 2টা হাত তুলে আল্লাহর দরবারে যেমনভাবে দোয়া করেন তেমনভাবে 2টা হাত তুলে আপনি বলবেন 100 বার ইয়া ওয়াহাবু ইয়া ওয়াহাবু ইয়া ওয়াহাবু। ঠিক এইভাবে ইয়া ওয়াহাবু 100 বার পড়বেন ইনশাআল্লাহ। এইভাবে পড়ে 100 বার ইয়া ওয়াহাবু বলে আপনি আল্লাহর দরবারে মনে মনে বিপদ থেকে উদ্ধারের জন্য দোয়া করবেন। দোয়া করে আমিন বলে হাতটি নামিয়ে মুখের মধ্যে মুছা দিয়ে আপনি বাড়িতে চলে আসবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনার সমস্ত বিপদ আপদ বালা মুসিবত আল্লাহ পাক দূর করে দিবে ইনশাআল্লাহ। বন্ধুরা, এই আল্লাহ পাকের ৯৯ নামের অনেক গুণ, ইয়া ওয়াহাবু এর অনেক গুণ।